Hello and Assalamualaikum. I'm Mr. Jan Siddharth. তোমার শেষ দেখো WordPress tutorial part 32 how to back up and restore WordPress website using Abra Plus. অর্থাৎ আমরা টিউটোরিয়াল পার্ট 32 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের Abra Plus ব্যবহারের মাধ্যমে WordPress ওয়েবসাইটের একটা ব্যাকআপ এবং রিস্টোর করতে পারি। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর এখন আমাদের বিষয়টা করব। তো এখন আমাদের কাজটা করার ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে তো এখন আজকে তো তোমাদের সাথে আমি বলছি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া কিন্তু আমার চ্যানেলে ওয়ার্ডপ্রেসে পার্ট 1 থেকে শুরু করা পার্ট 31 পর্যন্ত কিন্তু আমার চ্যানেলে ওয়ার্ডপ্রেসে বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো এখন আমাদের কাজটা করার জন্য এখন আমি তোমাদের কাজটা লাইভ সার্ভার দিয়ে দেখাবো, তোমাদের কাজটা লোকাল সার্ভার দিয়ে দেখাবো। এখন লাইভ সার্ভার দিয়ে কীভাবে কাজটা করতে হয়, তো লাইভ সার্ভার দিয়ে কাজটা করার জন্য এখন কিন্তু আমি আমার একটা ব্রাউজার খুলে নিয়েছি। নেওয়ার পর তারপর আমার এখান থেকে কাজটা করার জন্য আমরা এখানে আমার অনলাইনে যদি কোনো ডোমেইন হোস্টিং পারচেজ করা থাকে তাহলে আমরা সেই ডোমেইনের নাম লেখা দিয়ে এখান থেকে আমরা সার্চ দিই। এই জন্য এখান থেকে সার্চ দিলাম, লেখার পর তারপর আমরা এখান থেকে আমরা স্ল্যাশ দেওয়ার পরে আমরা এখানে কি লিখবো, আমরা অ্যাডমিন বা আমরা wp-admin বা wp-login.php যে কোনো একটা লেখার পর আমি যে এন্টারপ্রেস করি, এন্টারপ্রেস করলে কিন্তু এই যে আমার কিন্তু এটা আমাদের এই যে এখানে কিন্তু আমার এই যে সরাসরি আমি যখন এটা লিখে সার্চ করলাম সরাসরি কিন্তু আমাদের কোন জায়গায় এই যে আমাদের কিন্তু এখানে আমাদের কিসের ভিতরে আমাদের কিন্তু এখানে এটা ওপেন হয়ে গেল। এখন আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেস সাইটটা যখন আমাদের ওপেন হয়ে গেল, এখন এটা আমরা তো এখানে লেখার সাথে সাথে ওপেন হয়ে গেছে না। তো তোমরা তোমাদের এই এরকম অপশন না আইসা তোমরা যদি এখন তোমরা যখন এটা আমার কিন্তু এটা লগ ইন করা আছে বলে এভাবে সরাসরি আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসছি সার্চ দিছি। আর তো তোমরা যখন সার্চ দিবে, সার্চ দিলে তোমাদের এই যে এরকম লগ আউট করা থাকলে তোমরা তোমাদের যদি লগ ইন করা না থাকে তাহলে তোমরা তোমাদের এই ওয়ার্ডপ্রেসের সাইটটা তোমাদের আমাদের ইউজার নেমটা দিতে হবে। ইউজার নেম দেওয়ার পর আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটটার আমরা পাসওয়ার্ডটা দিব। ব্যাস পাসওয়ার্ড দেওয়ার পর এখন আমি যদি লগ ইন দিই তাহলে আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেসের সাইটটা ওপেন হয়ে যাবে। ব্যাস ওপেন হওয়ার পরে এখন আমাদের কাজটা করার জন্য আমরা কি করব, তো কাজটা করার জন্য সেই ক্ষেত্রে এখন আমরা আমাদের ধরো আমরা এটা ক্লোজ করি। ব্যাস ক্লোজ করার পর এখন আমাদের কাজটা করার জন্য এখন আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে না। ব্যাস ওপেন হওয়ার পরে এখন আমরা বিষয়টা আমাদের করার জন্য সেই ক্ষেত্রে এখন আমরা আমাদের এই যে আমি প্লাগইনসে আসি, আসার পর এখন আমি কোন জায়গায় আসতে হবে, অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখন আমাদের এখান থেকে কাজটা করার জন্য একটা প্লাগইনস আমাদের প্রথমে ইনস্টল করতে হবে। প্লাগইনসটার নাম কি, প্লাগইনসটার নাম হচ্ছে আপড্রাফট প্লাস। ব্যাস আপড্রাফট প্লাস এটা লেখার পরে কিন্তু আমার এই যে আপড্রাফট প্লাস এই নামে প্লাগইনসগুলো চলে আসছে। তো আমি চাইলে যে আপড্রাফট প্লাস একত্রে না লেখা আমি যদি শুধু আপড্রাফট লেখার পরে প্লাস লিখি তাহলেও কিন্তু চলে আসবে। তো একভাবে আমাদের এখানে আনলেই হচ্ছে। ব্যাস লেখাবো, তারপরে এই যে আমাদের আপড্রাফট প্লাস এই চলে আসছে। এখন যদি আমরা ইনস্টল না ক্লিক করার পরে যে এই প্লাগইনসটা আমার ইনস্টল করতে হবে, যে আপড্রাফট প্লাস নামে এই প্লাগইনসটা ইনস্টল না ক্লিক করলাম আমরা। ব্যাস ইনস্টলিং আমাদের কিন্তু ইনস্টল না ক্লিক করার পর কিন্তু আমাদের এই প্লাগইনসটা কি হচ্ছে, ইনস্টলিং হচ্ছে। তো তোমরা চাইলে ইনস্টল না করে তোমরা এখানে ক্লিক করে আবার আমরা চাইলে মোর ডিটেলসে ক্লিক করে আমি চাইলে আমার এই প্লাগইনসটার যে ডিটেলস বিষয়গুলো সেগুলো আমি চাইলে দেখতে পারি। তো এখন আমি এগুলো দেখবো না, আমি যখন ইনস্টল না ক্লিক করলাম এখন কিন্তু এটা ইনস্টল হচ্ছে। তো একটু ওয়েট করে যে আমার ইনস্টল হয়ে গেল। হওয়ার পর তারপর আমার এই যে এই প্লাগইনসটা কাজটা করার জন্য অ্যাক্টিভে ক্লিক করার পর আমার প্লাগইনসটা অ্যাক্টিভ করতে হবে। ব্যাস অ্যাক্টিভ করার পরে তারপরে যে প্লাগইনসটা আমি যখন করলাম এখানে কিন্তু বিষয়টা চলে আসছে। এখন প্লাগইনসটা যখন আমার এখানে আসলো, আসার পর এখন আমি চাইলে যে সেটিংসে ক্লিক করে আমরা কাজটা করতে পারি। বা সেটিংসে ক্লিক করে যেই কাজটা করো আমি সেম কাজটা এই যে দ্বারা আমাদের কিন্তু এই যে আপড্রাফট প্লাস এই যে আমাদের যখন প্লাগইনসটা আমরা ইনস্টল অ্যাক্টিভ করলাম এখন কিন্তু এই যে এখানেও কিন্তু আমাদের আপড্রাফট প্লাস নামে প্লাগইনসটা চলে আসছে। তোমাদের এই জায়গায় না আসার পর তোমাদের সেটিং বা টুলস এখানেও আসতে পারে, তোমরা একটু খুঁজে দেখলেই হবে। এই যে আমার যেহেতু এখানে সরাসরি চলে আসছে তো আমি এই জায়গায় ক্লিক করে বা আমি যদি সেটিংসে ক্লিক করি এ দেখো আমার কিন্তু এই যে এরকম অপশন চলে আসলো। ব্যাস আসার পরে এখন আমরা এই সেটিংসে এখানে ক্লিক করে আমরা সেটিংস অপশনে আসলাম। আসার পরে এখন বর্তমানে এখন আমাদের কাজটা করার ক্ষেত্রে এখানে আমাদের কি দেওয়া আছে, এখানে কিন্তু আমার এই যে এখান থেকে কিন্তু এই যে এই বিষয়গুলো এখানে দেওয়া আছে, এগুলো আমাদের সেট করতে হবে। তো এখন এখান থেকে এই যে ফাইল ব্যাকআপ শিডিউল, ফাইল ব্যাকআপ শিডিউলের বিষয়টা এভরি আমাদের 4 আওয়ার্স দেওয়া আছে। তো আমি ধরো এখান থেকে চাইলে আমরা চেঞ্জ করতে পারি আমাদের এই যে ফাইল ব্যাকআপ শিডিউলের বিষয়টা। ধরো ফাইল ব্যাকআপ শিডিউলের বিষয়টা আমি এখানে উইকলি দিয়ে দিলাম। ব্যাস তারপর আমাদের এই বিষয়টা যে আমাদের হবে, তো ব্যাকআপের বিষয়টা যে আমাদের 1 দেওয়া আছে আমি চাইলে আরো কমায় বাড়ায় দিতে পারি, তাই আমরা এটাই রাখলাম। তারপর ডাটাবেস ব্যাকআপ শিডিউল, ডাটাবেস ব্যাকআপ যে শিডিউলের বিষয়টা সেটা আমাদের এখানে কি থাকবে আমি দেখাই দেবো, ডেইলি নাকি উইকলি নাকি মান্থলি নাকি এভরি 2 আওয়ার্স নাকি এভরি 4 আওয়ার্স 8 আওয়ার্স নাকি আমাদের এখান থেকে আমাদের এখান থেকে 12 আওয়ার্স, এগুলো আমি দেখাই দিতে পারি। আমি তার উইকলি দেখা দিলাম, দেখা যাবে এগুলো আমাদের এরকমই থাকবে। ব্যাস তারপর আমি নিজ দিকে আসবো আমরা
ব্যাস নিচ দিকে আসার পর তারপর আমাদের চুজ ইউর রিমোট স্টোরেজ। তার মানে আমাদের যে এই ব্যাকআপটা এখানে হবে, তো এই ব্যাকআপটা আমাদের কোন জায়গায় হবে তাহলে আমি দেখা দিতে পারি। আমি যদি এই যে বিভিন্ন অপশন দেওয়া আছে, তোমরা যেটার মধ্যে ব্যাকআপটা রাখতে চাও তোমরা সেটার উপর ক্লিক করলে কিন্তু ব্যাকআপটা এখানে চলে আসবে। আমি ধরো এই যে আমি ড্রপ বক্স দিয়ে কাজটা করি তাহলে কিন্তু আমাদের ব্যাকআপের বিষয়টা তাড়াতাড়ি আমরা করতে পারবো। আমি ধরো ড্রপ বক্স দিয়ে কাজটা করবো, আমি গুগল ড্রাইভ দিয়ে ধরো কাজটা করবো। এখন আমি যে গুগল ড্রাইভে এখানে ক্লিক করি, ক্লিক করলে গুগল ড্রাইভ সিলেক্ট করলাম আমরা। সিলেক্ট করার পরে এখন আমি জিনিস দিকে আসি, আসার পরে এই যে আমাদের গুগল ড্রাইভের মধ্যে এই যে এখানে কিন্তু একটা ফোল্ডার চলে আসবে। তো এই ফোল্ডারটার নাম কি, এই যে আপড্রা প্লাস, এই নামক ফোল্ডারটা চলে আসবে। আমি তার নাম চেঞ্জ করতে পারি, আমি এটাই রাখবো। তারপর নিচ দিকে আসার পরে তারপর আমাদের যেগুলো সব টিকমা থাকবে এগুলো আমরা ধরবো না। তারপর আমাদের ইমেলের মধ্যে এটা কি বলছে, ইমেলের মধ্যে বলছে যে আমরা যখন এটা একটা ব্যাকআপ রাখবো আমাদের কি চলে আসবে, আমাদের যে ইমেলটা আছে এখন আমাদের সেই ইমেলের মধ্যে একটা নোটিফিকেশন চলে আসবে। যদি এটা আমরা টিকমা দিয়ে দিই সেই ক্ষেত্রে কাজটা করবে। তা আমি এটা টিকমা দিয়ে দিলাম, দেওয়ার পর তারপরে এই যে আমরা সেভ চেঞ্জে ক্লিক করবো। যখন বিষয়টা সেভিং হচ্ছে, সেভ চেঞ্জ হওয়ার পরে কিন্তু আমার এখানে কিন্তু কোনো অপশন আসে নাই। তো তোমরা যখন সেভ চেঞ্জে ক্লিক করবে তোমাদের কিন্তু একটা বক্সের মতো অপশন আসতে পারে। কি এখানে তোমাদের বক্সের মতো আসতে পারে যে আমাদের এখান থেকে কি করতে বলবে, যে আমাদের একটা বক্সের মতো অপশন আসবে। তো সেই ক্ষেত্রে আমাদের বলবে কি যে আমাদের লেখা আসবে কি সাইন ইন উইথ গুগল, যে আমাদের গুগলের সাথে কি করতে বলবে, আমাদের এই যে এখান থেকে এটা আমাদের সাইন ইন করতে বলবে। তো আমরা সেখানে ক্লিক করে আমরা চাইলে সাইন ইন করতে পারি। কিন্তু তোমাদের যদি অপশনটা না আসে তাহলে তোমরা কি করবে, এখন আমাদের মতো যদি তোমার এরকম অপশন না আসে তাহলে আমরা এখান থেকে আমরা এই জিনিস দিকে আমরা আসবো। ব্যাস আসার পর এই যে সাইন ইন উইথ গুগল অপশন দেওয়া আছে, আমি এখানে ক্লিক করবো। ক্লিক করার পর কিন্তু আমার এখান থেকে এই যে আমাদের গুগলের সাথে এটা আমাদের সাইন ইন করাইতে হবে। তো এখন আমাদের এই যে টেস্ট মেল এখানে আমরা ক্লিক করবো, আমাদের জিমেল অ্যাকাউন্ট আমাদের দেখাই দিব। দেখা দেওয়ার পর তারপর আমরা কন্টিনিউ দিব। ব্যাস দেখা দেওয়ার পর কিন্তু এই যে আমার এরকম চলে আসছে এই যে আপডেট ক্যান অ্যাক্সেস। এখন এর মধ্যে যে আমার এই যে অপশনগুলো দেওয়া আছে এগুলো আমি টিকমার্ক দেখা দিতে হবে। ব্যাস টিকমার্ক দেখা দেওয়ার পরে এখন আমি কন্টিনিউতে ক্লিক করলাম। ব্যাস ক্লিক করার কিন্তু এই যে আমাদের এরকম অপশন চলে আসলো। ব্যাস এখন বলছে কি কমপ্লিট সেট আপ। এখন আমরা এখানে ক্লিক করবো, সেট আপটা কমপ্লিট করতে হবে। আমি কমপ্লিট সেট আপে ক্লিক করলাম, ক্লিক করবো, সেট আপটা কমপ্লিট হয়ে গেল। হওয়ার পর কিন্তু এখন আমরা এই যে ব্যাকআপ তারপরে এই যে অবলিক রিস্টোর, এই যে অপশন থেকে আমাদের ব্যাকআপ রিস্টোরের বিষয়টা কাজটা করতে হবে। তো এখন এখানে আসার পর আমরা এই যে ব্যাকআপ নাও, এই ব্যাকআপ নাওয়ার মধ্যে আমরা ক্লিক করবো। এই যে আমি ব্যাকআপ নাও ক্লিক করলাম, তারপরে এই যে অপশনগুলো ইনক্লুড ইউর ডাটাবেস ব্যাকআপ, তারপরে যে আমাদের সেন্ড দিস ব্যাকআপ টু রিমোট স্টোরেজ, এই বিষয়গুলো আমার এখানে কি বলতেছে, রিমোট স্টোরেজের বিষয়টা আমার কি বলতেছে, মানে আমরা যখন এই যে আমরা ব্যাকআপটা নিব তখন কিন্তু এই যে আমাদের গুগল ড্রাইভের মধ্যে আমি যদি আমার এই গুগল ড্রাইভের মধ্যে আসি, আমি যে ব্যাকআপের বিষয়টা আমরা যখন করব তখন কিন্তু আমাদের গুগল ড্রাইভের মধ্যে এই যে আমাদের মাই ড্রাইভের মধ্যে কিন্তু আমাদের এই আপড্রা প্লাস নামে এই যে আমরা যেটা দেখা দিয়েছি আপড্রা প্লাস নামে কিন্তু একটা ফোল্ডার এখানে চলে আসবে এই মাই ড্রাইভের মধ্যে, এটা আমাদের বলতেছে। এখন আমি যে ব্যাকআপ নামে ক্লিক করবো, এগুলো সব টিকমার্ক দেওয়া থাকবে। এই যে টিকমার্ক দেওয়ার পরে যে ইনক্লুড ইউর ফাইলস ইন দ্য ব্যাকআপ, তারপর সেন্ড দিস ব্যাকআপ টু রিমোট স্টোরেজ, এই অপশনগুলো সবার টিকমার্ক দেওয়ার পর তারপর আমি এখান থেকে আমরা এই ব্যাকআপ নাও এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন কিন্তু আমাদের এখানে বলতেছে কি আমাদের যে ক্রিয়েটিং ফাইল ব্যাকআপ। এখন আমাদের এই যে ব্যাকআপের বিষয়টা যে আমরা যখন এখানে ক্লিক করলাম তো ব্যাকআপের বিষয়টা কিন্তু এখানে হচ্ছে। তো আমরা একটু ওয়েট করি। এই যে আমার ব্যাকআপ নামে ক্লিক করার পর আমাদের ব্যাকআপটা কিন্তু হয়ে গেল। দেখবো নিচে একটা এই যে ব্যাকআপের অপশন এখানে চলে আসছে। তো আমি একটু ওয়েট করে এটা ব্যাকআপটা হোক, এই যে পুরোটা হয়ে গেলে কিন্তু আমাদের এখান থেকে এই বিষয়টা হয়ে যাবে। এটা আপলোডিং চলতেছে, একটু আমরা ওয়েট করবো, যে আর 1 সেকেন্ড লাগবে, যে কত সেকেন্ড লাগবে যে বলতেছে, আমরা ওয়েট করতে থাকি। এই যে আমার কিন্তু বিষয়টা হয়ে গেল। এখন আমি সেটা ক্লোজে ক্লিক করে আমাদের ফিনিশ হয়ে গেছে। ক্লোজে ক্লিক করে সেটা আমরা ক্লোজ করতে পারি। আমার ক্লোজ করতে হবে না, এটা কিন্তু অটোমেটিকলি নিজেই ক্লোজ হয়ে গেল। ক্লোজ হওয়ার পর এখন যদি আমি নিচ দিকে আসি, আসার পর এই যে আমার যে ব্যাকআপের বিষয়টা এখানে করলাম, এই যে কিন্তু এটা আমি দেখতে পারতেছি। এখন এই ব্যাকআপটা এটা নেওয়ার পর এখন কিন্তু আমরা এই যে এখান থেকে এই যে আমরা ডিলোড দেওয়ার আগে কিন্তু চলে আসছে, আমাদের এখানে না আসলে আমি একটু ডিলোড দিয়ে নিব। এখন আমাদের গুগল ড্রাইভটা ডিলোড দেওয়ার পরে এই যে আমাদের আপডেট প্লাস নামে যে ফোল্ডারটাই, হ্যাঁ এখানে এটা এখানে আমি দেখতে পারতেছি। এখন এটার উপর আমি যদি ডাবল ক্লিক করি বা এটা আমরা ক্লিক করে এন্টার প্রেস করি, দেখুন আমার যে বিষয়গুলো যে ব্যাকআপ নিচ্ছি এই আমাদের এই থিম, তারপর আমাদের মানে এই ওয়ার্ডপ্রেসের সাইডের মধ্যে যে ওয়েবসাইটের মধ্যে যে বিষয়গুলো আছে ওগুলো কিন্তু এটা ব্যাকআপ হিসাবে এখানে চলে আসছে না, এখানে যে ব্যাকআপ হিসাবে না চলে আসছে। এখন এই ফাইলগুলো কিন্তু আমার ডিলিট করলে কিন্তু আমরা এখানে এই ফাইলগুলো আবার পুনরায় আমরা রিস্টোর কিন্তু করতে পারবো না। এই ফাইলগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফাইল, এগুলো আমাদের ডিলিট করা যাবে না। এখন যদি আমরা এই যে মাই ড্রাইভে আসি, যে আমাদের আপডেট প্লাস নামে যেটা এই যেটা দেখতে পাচ্ছি, এখন আমরা এই জায়গায় আসবো। আসার পর এখন আমাদের কাজটা করার জন্য এখন আমরা কোন জায়গায় আসবো, এখন যদি আমরা এই যে আমাদের ধরো একটু পোস্টের মধ্যে আসি, এখন ধরো আমাদের যদি আমরা যে বিজি সাইডে আমরা মাস্টার আমরা ক্লিক করলাম, আমাদের সাইডটা ওপেন করলাম নতুন একটা ট্যাবে, এই সাইডের মধ্যে কিন্তু যে হোম পেজ,
তারপরে যে আমাদের এখানে হেলো ওয়ার্ল্ড এই যে পেজগুলো এই বিষয়গুলো আমাদের পোস্টগুলো কিন্তু এখানে আছে। তো এখান থেকে আমি যদি কোনো কিছু ডিলিট করে দিই তাহলে এই পোস্টের মধ্যে এই যে আমার এখানে যে পোস্টগুলো আছে এগুলো আমি ডিলিট করে দিব। তো এখান থেকে আমি ধরো কোন পোস্টটা আমি ধরো হেলো ওয়ার্ল্ড আর আমাদের এই যে এখান থেকে আমরা ধরো হেলো ওয়ার্ল্ড আর এখানে অটোডাফ নামে আমাদের যে কোনো পোস্ট থাকে যে অটোডাফ এই দুটো পোস্ট ধরো আমি ডিলিট করে দিব এখান থেকে। ব্যাস এই দুটো সিলেক্ট করার পর এখানে আসার পর আমি মুভ টু টাচ দিলাম, অ্যাপ্লাই দিলাম, ব্যাস এই দুটো পোস্ট আমাদের ডিলিট হয়ে গেল। তাই আমার ডিলিট হয়ে গেল না? ডিলিট হয়ে গেল কিন্তু। তারপর আবার যদি আমরা আমাদের এই যে পেজের মধ্যে আসি, পেজের মধ্যে আসার পর ধরো আমরা এখান থেকে আমরা কি পেজ ধরো ইচ্ছে ওকে বিডি আর ইচ্ছে অনলাইন, এই যে ইচ্ছে ওকে বিডি আর ইচ্ছে অনলাইন এই দুটা পেজ আমি ধরো ডিলিট করে দিব। এই দুটা পেজ সিলেক্ট করার পর আমি এখানে আসার পর মুভ টু টাচ দিলাম, অ্যাপ্লাই দিলাম, ব্যাস এই দুটো পেজ ডিলিট হয়ে গেল। ইচ্ছে আমাদের ওকে অনলাইন তার আমাদের এই যে ইচ্ছে অনলাইন এই বিষয়গুলো পেজগুলো ডিলিট হয়ে গেল। ডিলিট হওয়ার পর তারপর ধর আমি এপিয়ারেন্সে আসি, আমরা থিমসে আসি। থিমসে আসার পর কিন্তু আমাদের এখানে বেশ কয়েকটাই থিম দেওয়া আছে। এখান থেকে আমি ধরো কোনো থিম আমরা ডিলিট করবো। তাই আমাদের এই যে 2023 এই থিমটা ডিলিট করবো। তো এটা আমাদের উপর কাজটা রেখে আমি ডিলিট দেয়, ওকে দিলাম, ব্যাস ওকে দেওয়ার পরে থিমটা ডিলিট হয়ে গেল। ব্যাস এখন আমরা এখান থেকে আবার প্লাগইনসে আমরা আসি। আসার পর ধরো আমরা এখান থেকে আমরা কোনো প্লাগইনসে আমরা ডিলিট করবো। তো এই যে কন্ট্যাক্ট ফ্রম তারপর আমাদের হ্যালো ডুলি এই দুটো প্লাগইন সিলেক্ট করে আমি ডিলিটে ক্লিক করার পর ওকে দিলাম, ডিলিটে ক্লিক করার পরে ওকে দিলাম, ব্যাস দেওয়ার পর কিন্তু আমাদের প্লাগইনসগুলো ডিলিট হয়ে গেল। ব্যাস ডিলিট হওয়ার পরে এখন ধরো আমরা আমাদের কিন্তু এখন যদি আমাদের সাইটে একটু রিলোড দেই, ব্যাস রিলোড দেওয়ার পর কিন্তু এই যে আমাদের কিন্তু এদিক থেকে আমরা দেখতেছি কিছু পোস্ট চলে গেছে। আর এই যে হ্যালো ওয়ার্ল্ড তারপর আমাদের কয়টা পোস্ট আছে না এই পোস্টগুলো কিন্তু এখান থেকে চলে গেছে। আমরা পোস্টগুলো ডিলিট করে দেওয়ার পর কিন্তু পোস্ট পেজ যে বিষয়গুলো আমি ডিলিট করে দিলাম এখান থেকে চলে গেছে। এখন যদি পোস্টের মধ্যে আসি এই যে আমরা যে দুইটা পোস্ট ডিলিট করছি সেটা আসে দেখাচ্ছে। পেজের মধ্যে আমার কিন্তু দুইটা পেজ আমি ডিলিট করছি। অ্যাপিয়ারেন্সে আসার পর থিমসের মধ্যে কিন্তু আমি একটা থিম এখান থেকে ডিলিট করছি। এখন বিষয়গুলো আমি ডিলিট করছি না, এখন আমাদের বর্তমানে কিন্তু আমাদের সাইটটার মধ্যে কিছু 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 কিন্তু আমাদের ডিলিট হয়ে গেছে। তো এখন যদি আমরা আমাদের এগুলো আবার পুনরায় রিস্টোর করতে চাই এই যে আমরা আপডেট প্লাস বা আমরা যে প্লাগইনসের মধ্যে আসি, আসার পরে যে আপডেট প্লাসের মধ্যে এখন যদি আমরা সেটিংস অপশনে আসি, আসার পরে এখন এটা রিস্টোর করার জন্য এখন আমি একটু নিচ দিকে আসি। আমরা আসার পরে এই যে দেওয়া আছে ডিলিট অপশন, আমি যদি যে আমরা এই ডিলিটে এখানে ক্লিক করি এই যে এটা কিন্তু আমাদের ডিলিট হয়ে যাবে। আর ভিউ লগে ক্লিক করে আমি দেখতে পারি আমাদের এই লকটা। তারপর এখন ধর আমি এই বিষয়গুলো করবো না, আমি তো বলছি রিস্টোর করবো। এখানে তোমরা ডিলিটও করতে পারো, আমি কিন্তু ডিলিট করবো না, আমি রিস্টোর করবো। তো রিস্টোর করার জন্য রিস্টোর দিলাম, দেওয়ার পর এখন আমরা কি কি বিষয়গুলো রিস্টোর করবো এখানে আমি বলতেছে। তো এখন আমি কি কি রিস্টোর করবো যে প্লাগইনস থিম তোমরা যেগুলো তোমরা স্পেসিফিক দেখাই দিতে চাও দিতে পারো। আমি তাহলে যে বিষয়গুলো রিস্টোর করবো এগুলো টিকমার্ক দিয়ে দিলাম। তারপর আমি নেক্সট দেওয়ার পর কিন্তু আমাদের এই বিষয়গুলো কি হচ্ছে ডাউনলোডিং ব্যাকআপ ফাইলস ইট নিড। এখন আমরা বিষয়গুলো কিন্তু আমাদের এই যে ব্যাকআপ করা ফাইলগুলো কিন্তু এটা আমাদের এখান থেকে বিষয়টা আমাদের রিস্টোর হইতেছে। তো আমি একটু ওয়েট করি এই ফাইলগুলো আমাদের রিস্টোর হোক। এই যে আমাদের কিন্তু কিছু কিন্তু এই যে হয়ে গেছে রিস্টোর। এই যে থিমস আর প্লাগইন বাকি আছে, থিমও কিন্তু রিস্টোর হয়ে গেছে। তারপর আমাদের মানে যে বিষয়টা আমি ব্যাকআপ রাখছি এখন আমি কোনো কিছু সিলেক্ট করে দিয়েছি না, এখন আবার কিন্তু রিস্টোর হয়, আবার এখানে বিষয়গুলো চলে আসবে আমাদের সাইটের মধ্যে। এই যে আমার একটা রিস্টোর হচ্ছে, আমি একটু ওয়েট করি, ব্যাস এই যে প্লাগইনস যেহেতু হয়ে গেছে তো আমাদের বিষয়টা কিন্তু এটা আমাদের কিন্তু হয়ে গেছে, বিষয়টা ফিনিশ। এই যে এরকম আসলে কিন্তু তোমাদের বিষয়টা হয়ে গেছে। আর তোমাদের এখানে কিন্তু এই যে এখান থেকে এই যে এরকম আসার পর এখন আমি যদি রিস্টোর দেই, ব্যাস রিস্টোর দেওয়ার পর এখন কিন্তু এই যে বিষয়গুলো রিস্টোর হবে। আমি একটু ওয়েট করি যে ভেরিফাইং ডাটাবেস এই বিষয়গুলো কিন্তু যে প্লাগইনস এই বিষয়গুলো কিন্তু সুন্দর করে আমাদের রিস্টোর হয়ে যাচ্ছে। তা আমি একটু ওয়েট করি এই বিষয়গুলো যে রিস্টোর হোক। এই যে বিষয়গুলো রিস্টোর হচ্ছে, এই দেখো আমাদের কিন্তু এই সব বিষয়গুলো কিন্তু আমাদের এই যে এরকম টিকমার্ক চলে আসলে আমরা বুঝে ফেলবো যে বিষয়গুলো আমাদের কি হয়ে গেছে, আগের মধ্যে রিস্টোর হয়ে গেছে। এখন আমাদের আসক অপশনটা আমি দেখি, ব্যাস এই যে একটু ওয়েট করি, ব্যাস এই যে রিস্টোর সাকসেসফুল। আমার কিন্তু যেটা বিষয়টা রিস্টোর হয়ে গেল। ব্যাস হওয়ার পর তারপর লাগছে রিটার্ন টু আপডেট প্লাস এই যে আমাদের এই কনফিগারেশন। তো এখন আমি যদি এখানে ক্লিক করি, ব্যাস এখন যেটা আমরা রিস্টোর করলাম এটা রিস্টোর হয়ে গেল। এখন যদি আমরা পোস্টের মধ্যে আসি, পোস্টের মধ্যে আসলে হ্যালো ড্রাফ আর অটো ড্রাফ এই যে দুটো পোস্ট আমরা ডিলিট করছিলাম না, এই দুটো পোস্ট চলে আসছে। আবার পেজের মধ্যে আমি কিন্তু দুটো পেজ আমরা ডিলিট করছি, যে হোম পেজের পরে ইচ্ছা ওকে বিড আর ইচ্ছা অনলাইন এই দুটো পেজ চলে আসছে। তারপর আমাদের যদি আমরা অ্যাপিয়ারেন্সের থিমের মধ্যে আসি, থিমের মধ্যে আমরা যে এই থিমটা ডিলিট করছিলাম আমরা 2023 এই থিমটা কিন্তু আবার পুনরায় রেজিস্টার হয়ে চলে আসছে। এখন আবার যদি আমরা প্লাগইনসে আসি, প্লাগইনসে আসার পরে যে আমরা কন্ট্যাক্ট ফ্রম আর হ্যালো রোলি এই দুটো আমাদের প্লাগইনস আমরা ডিলিট করছিলাম, এই দুটো প্লাগইনস আবার চলে আসছে। এখন তো আমরা যেটা আমাদের সাইটটা আমরা ডিলিট দিই, এখন আমাদের কিন্তু এই যে ইচ্ছে ওকে বিডি আর ইচ্ছে অনলাইন তারপর এখান থেকে আমাদের হ্যালো ওয়ার্ল্ড আর অটো আমাদের যেই অটো এখান থেকে এইটা এখানে কিন্তু বিষয়গুলো চলে পোস্ট আর পেজগুলো যেহেতু আমরা রিস্টোর করলাম। এখন ডিলিট দিই,
এই যে দেখো ইচ্ছে ওকে বিটি ইচ্ছে অনলাইন চলে আসলো, হ্যালো ওয়ার্ল্ড আর অটো ড্রাফট এই যে চলে আসলো। এই দেখো আমাদের পোস্টগুলো আমরা ডিলিট করে দিয়েছিলাম, রিস্টোর করলে কিন্তু আবার পুনরায় বিষয়গুলো চলে আসলো। ব্যাস এটা হচ্ছে বিষয়টা কাজটা করে। ব্যাস তো দেখলাম আমরা কিভাবে এই বিষয়গুলো আমাদের এই যে আপডা প্লাসের মাধ্যমে কিভাবে কাজটা করতে হয়। এখন এই সেম বিষয়টা এখন ধরো আমি কি করবো, এই সেম বিষয়টা আমি এখন ধরো আমার লোকাল সার্ভারের মাধ্যমে কাজটা করব। তো করার জন্য সেই ক্ষেত্রে আমরা কি করবো, এখন আমাদের সেম বিষয়টা আমরা আমাদের লোকাল সার্ভারের মাধ্যমে করার জন্য এখন ধরো আমি এখান থেকে আমরা নতুন একটা ট্যাব খুললাম। তো আমাদের খোলার পর এখন আমাদের কাজটা করার জন্য আমরা আমাদের যদি আমাদের পিসিতে জাম সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করা থাকে তাহলে আমি কাজটা করতে পারবো। তো কিভাবে জাম সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করতে হয় এটা কিন্তু আমি তোমাদের সাথে আমার চ্যানেলে ওয়ার্ড পেজের পার্ট 2 তে তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে যে জাম সফটওয়্যার কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করতে হয় সেই বিষয়টা জানতে পারো। তো এখন জাম সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল যদি আমাদের পিসিতে করা থাকে তাহলে আমাদের এখান থেকে এক্সএম লিখি তাহলে কিন্তু জাম কন্ট্রোল প্যানেল চলে আসলো। ব্যাস এটা আসার পর এখন আমরা এর উপর আমরা ক্লিক করি। ব্যাস ক্লিক করার পর এখন আমরা বিষয়টা করার জন্য এই যে অ্যাপাসি আর মাইএসকিউএল এই দুটো মডিউল আমরা স্টার্টে ক্লিক করে ব্যাস আমরা স্টার্ট করে দিব। ব্যাস দেওয়ার পরে তারপর এটা মিনিমাইজ করলাম, করার পর এখন আমি দেখবো কি আমরা এখন এল লিখবো। এল লিখলে কিন্তু এই যে আমাদের লোকাল হোস্টটা আমরা কিন্তু এই যে অটোমেটিকলি এই যে লোকাল হোস্ট আমাদের স্ল্যাশ বিতে এই যে আমাদের এই ইটা কিন্তু অ্যাড্রেসটা চলে আসলো। তো এটা আমাদের চলে আসলো কারণ যেহেতু আমরা এইটা ছাড়া একাধিকবার আমাদের যেহেতু এই লেখাটা আমি টাইপ করছি একাধিকবার, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা আমাদের এই যে কুকিজ থেকে কিন্তু অটোমেটিকলি এই লেখাটা চলে আসছে। তো তোমাদের না আসলে তোমার লোকাল হোস্ট লেখার পরে স্ল্যাশ দেওয়ার পর যেই ফোল্ডারে তোমাদের পেজে ফাইলগুলো আছে সেই ফোল্ডারের নাম দেওয়ার পরে স্ল্যাশ দেওয়ার পর আমরা wp-admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php যে কোনো একটা লেখার পর আমি এন্টারপ্রেস করবো। এন্টারপ্রেস করলে যেরকম অপশন আসার পর এখন আমরা আমাদের এই যে আমাদের ওয়ার্ড পেজের সাইডের যেই আমাদের ইউজার নেম দেওয়ার পর আমাদের ওয়ার্ড পেজের সাইডের পাসওয়ার্ডটা আমাদের দিতে হবে। দেওয়ার পর আমরা লগ ইন দিব। লগ ইন দেওয়ার পর কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা ওপেন হয়ে গেল। ব্যাস ওপেন হওয়ার পর এখন আমাদের কাজটা করার জন্য আমরা সেই ক্ষেত্রে এখন আমাদের বর্তমানে আমরা বিষয়টা করার জন্য সেম ভাবে আমরা লাইভ সার্ভারের মাধ্যমে যেভাবে বিষয়টা করছি লোকাল সার্ভারের মাধ্যমে আমি সেম ভাবে কাজটা করতে পারি। তাহলে করার জন্য এখন আমরা আমাদের কোন জায়গায় আসবো, এখন আমাদের বিষয়টা করার জন্য আমরা আমাদের এই যে এই জায়গায় আসবো, কোন জায়গায় এই যে প্লাগইনসে আসবো। আশা করি যে এর নিয়ে আমরা প্লাগইনসে ক্লিক করলাম। ব্যাস এখন আমরা যখন অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন আমাদের প্লাগইনস ইনস্টল করতে হবে। কোন প্লাগইনসটা আমি লিখবো কি আপড্রাফট প্লাস লেখার পরে ব্যাস আপড্রাফট প্লাস যখন এটা আমরা লিখলাম, ব্যাস আপড্রাফট প্লাস এটা লেখার পর কিন্তু এই যে আপড্রাফট প্লাস এই প্লাগইনসটা চলে আসলো। ব্যাস এখানে আসার পরে প্লাগইনসটা আমি ইনস্টল না ক্লিক করে আমি প্লাগইনসটা ইনস্টল করবো। এখন আমি এখানে আমরা মোর ডিটেলসে ক্লিক করে এটা ডিটেলস দেখতে পারি, এখানে ক্লিক করে ডিটেলস দেখতে পারি, আমি দেখবো না, আমি প্লাগইনসটা সরাসরি ইনস্টল করবো। এখন আমি ইনস্টল না ক্লিক করলাম, এখানে প্লাগইনসটা ইনস্টলিং হচ্ছে। ব্যাস এই যে আমরা একটু ওয়েট করি আমাদের প্লাগইনসটা ইনস্টলিং হোক। তো তোমাদের এখানে একটু ওয়েট করলে প্লাগইনসটা ইনস্টল হয়ে যাবে। এটা হতে থাকো, আমরা একটু ওয়েট করি। এই যে আমাদের ইনস্টলিং চলছে। ব্যাস একটু ওয়েট করার পর কিন্তু আমাদের প্লাগইনসটা ইনস্টলিং হয়ে গেল। ব্যাস হওয়ার পর এখন আমাদের প্লাগইনসটা যখন ইনস্টল হলো, হওয়ার পর এই যে অ্যাক্টিভে ক্লিক করার পর আমরা এটা অ্যাক্টিভ করতে হবে। ব্যাস আমরা যখন অ্যাক্টিভে ক্লিক করলাম, ক্লিক করার প্লাগইনসটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল আমাদের। অ্যাক্টিভ হওয়ার পরে এখানে প্লাগইনসটা যখন অ্যাক্টিভ করলাম আমরা, করার পরে যে আমরা আমাদের কিন্তু এই প্লাগইনসটা সেটিংস অপশনে ক্লিক করলে আমরা বলছি যে অপশনটা আছে সেই অপশনটাই যে এখান থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি। এখানে না পেলে তোমরা সেটিংস টুল এখানে যে কোনো একটা জায়গায় এই অপশনটা আসতে পারে। তো এটা আসলে আমি দিয়ে দিলাম এখন সেটিংস বা এখানে আমরা এক জায়গায় ক্লিক করলাম। ব্যাস ক্লিক করার পর কিন্তু এরকম অপশন চলে আসলো। আসার পর এখন আমাদের কাজটা করার জন্য এখন সেই ক্ষেত্রে এই যে আমরা আমাদের কোন জায়গায় আসবো, আমরা আমাদের এই যে সেটিংস অপশন এখানে ক্লিক করবো। ক্লিক করার পর সেটিংস এর মধ্যে এখন আমরা কাজটা যে করবো, এখন কিন্তু আমাদের বর্তমানে দেখো গুগল ড্রাইভে কিন্তু আমাদের কোনো কিছু নাই। তো এখন কাজটা করার জন্য এখন আমরা ধরো ফাইল ব্যাকআপ শিডিউলের বিষয়ে ম্যানুয়াল দেওয়া আছে, আমি এটা কি দিব আমরা ধরো আমি উইকলি দিলাম। উইকলি আমি ধরো এখান থেকে 2 দেওয়া আছে, আমি 1 দেখিয়ে দিলাম। তারপর আমরা ডাটাবেস ব্যাকআপ শিডিউলের বিষয়টা এখানে ম্যানুয়ালি এটা দেওয়া আছে, আমি ধরো এটা উইকলি দেখিয়ে দিলাম। বেশ দেখা যাবে এটা ধরো আমি 1 দিয়ে দিলাম। দেওয়ার পর নিচ দিকে আসার পর আমাদের চুজ ইউর এখান থেকে রিমোট স্টোরেজ। তো এখন আমরা বলছি যে ড্রপ বক্স দিয়ে যদি আমি কাজটা করি তাহলে আমাদের কাজটা মানে ব্যাকআপের বিষয়টা তাড়াতাড়ি হবে। তো আমি গুগল ড্রাইভ দিয়ে করবো, তোমরা যেটা দিয়ে প্রয়োজন হয় তোমরা করতে পারো। ব্যাস তারপর নিচ দিকে আসার পরে এগুলো সব ঠিকই থাকবে। যে গুগল ড্রাইভের ফোল্ডারের নাম কি এটা আমরা দেখতে পাচ্ছি। তারপর আমি নিচ দিকে আসবো, ব্যাস এগুলো দেখার পর তারপর ইমেলের মধ্যে ধরো এই যে এখানে আমাদের যে অপশনটা দেওয়া আছে ইমেলটা এর দিক দিয়ে দিলে কি হবে,
আমাদের যখন ব্যাকআপটা তৈরি হয়ে যাবে তখন কিন্তু আমাদের এখান থেকে আমাদের কি হবে, আমাদের যে এখানে ইমেলে আমাদের এখান থেকে মানে আমাদের ইমেলে কি চলে আসবে, একটা নোটিফিকেশন চলে আসবে। এটা যদি আমরা টিকমার্ক দিয়ে দিই তাহলে কাজটা করবে। তো টিকমার্ক উঠে দিলে কিন্তু কাজটা করবে না, আমি টিকমার্ক দেওয়া রাখলাম। ব্যাস, দেখার পর এখন আমি ধরো এই যে আমরা সেভ চেঞ্জে ক্লিক করি। বা সেভ চেঞ্জে ক্লিক করার পর কিন্তু এই যে আমার এরকম অপশন চলে আসছে। আমি বলছি কিন্তু তোমাদের এরকম অপশন না আসছে তোমরা নিজ দিকে এসে তোমরা চাইলে এই অপশনটা ক্লিক করে কাজগুলো করতে পারো। তো আমার যেহেতু এরকম অপশন আসছে সাইন ইন উইথ গুগল, আমরা এখানে ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের গুগলের সাথে বিষয়ে সাইন ইন করতে হবে। এই যে আমরা টেস্ট মেল, এই যে আমরা এখানে ক্লিক করার পর আমি সাইন ইন করে দিই। ব্যাস, তারপরে এই যে আমরা কন্টিনিউ দিলাম। ব্যাস, দেওয়ার পরে যে অপশনটা আমি টিকমার্ক দিয়ে দিব। দেওয়ার পর এখন আমি কন্টিনিউ দিলাম। ব্যাস, কন্টিনিউ দেওয়ার পরে যেরকম অপশন চলে আসলো, আসার পর তারপর এখন আমরা কি করতে হবে, এই যে আমাদের এখানে কমপ্লিট সেট আপ, আমরা এখানে ক্লিক করব। ব্যাস, সেট আপটা কমপ্লিট হয়ে গেল। করার পর তারপর ব্যাকআপ অবলিক রিস্টোর, এই যে এরকম অপশন আসলো। এখন এখানে আসার পর আমরা এখান থেকে এই ব্যাকআপ নয় ক্লিক করে আমার একটা ব্যাকআপ নিতে হবে। তা আমি এখন ব্যাকআপ নয় ক্লিক করার পরে অপশনগুলো সব টিকমার্ক থাকবে। এখন আমি যদি ব্যাকআপ নাও নেই, ব্যাকআপ না, এটা আমাদের মানে ব্যাকআপটা নেওয়ার পর কিন্তু আমার গুগল ড্রাইভে এই যে আপড্রাফট প্লাস নামে কিন্তু একটা ফোল্ডারের মধ্যে আমার কি চলে আসবে, এই যে আমাদের যে ব্যাকআপটা আমি নিব সেই ব্যাকআপের মধ্যে কিন্তু কিছু ফাইল চলে আসবে। এটা আমাদের এখান থেকে ব্যাকআপটা হচ্ছে, আমি একটু ওয়েট করলে কিন্তু আমাদের আপলোডিং এর বিষয়টা হয়ে যাবে। এই ফাইলটা আপলোডিং হচ্ছে। ব্যাকআপ নয় ক্লিক করার পর এখন আমরা যখন এটা আপলোডিং কমপ্লিট হয়ে যাবে আমি দেখবো নিচে একটা এখানে অপশন এখানে চলে আসছে। আমি একটু ওয়েট করি এটা ব্যাকআপটা হোক। এখন কিন্তু একটু ওয়েট করার পর কিন্তু আমার যে ব্যাকআপের বিষয়টা কিন্তু হয়ে গেল। এখন বলতেছে ফিনিশ। ব্যাস, এটা ফিনিশ হয়ে গেল। ব্যাস, এখন কিন্তু অপশনটা ক্লোজ হয়ে গেল। হওয়ার পর এখন আমি নিজ দিকে এসে আসলে এই যে আমি তোমাদের বলছি ব্যাকআপটা নেওয়ার পরে যেখানে যে একটা ব্যাকআপ চলে আসবে, এই দেখো এটা কিন্তু চলে আসছে এরকম অপশন। ব্যাস, আসার পর এখন আমাদের এখন যখন এই যে আমরা ব্যাকআপটা নিলাম, এখন আমি যদি গুগল ড্রাইভে আসি, আসলে কিন্তু এই যে আমাদের এই যে ব্যাকআপ নেওয়ার পরে যে আমাদের আপডেট প্লাস নামে কিন্তু এই ফোল্ডারটা চলে আসছে। এখন এটা আমাদের আমি যদি ডাবল ক্লিক করি, ক্লিক করার পরে যে আমাদের মধ্যে এই যে আমাদের কিন্তু এই ফাইলগুলো আমি দেখতে পারতেছি, যে বিষয়গুলো আমার ব্যাকআপ নিচ্ছি এগুলো আমি দেখতে পারতেছি। তো এখন কাজটা করার জন্য আমরা জায়গায় আসি, আসার পর এখন ধর আমরা তখন বিষয়টা ব্যাকআপ নিলাম। এখন ধর পোস্টের মধ্যে আসি, আসার পর এখান থেকে আমি ধরো কিছু পোস্ট আমি ডিলিট করে দিই। আমি ধরো হ্যালো ওয়ার্ল্ড এই পোস্টটা ডিলিট করে দিব। এর আগে আমাদের যে সাইটটা আমরা এই সাইটটা ওপেন করে নিলাম। ব্যাস, নতুন একটা ট্যাবে দ্বারা আমাদের সাইটটা ওপেন করলাম। ওপেন করার পরে দেখো সাইটের মধ্যে পেজগুলো আছে না, তারপর নিজ দিকে আসতে দ্বারা আমাদের এই সাইটের মধ্যে কিন্তু আমাদের কিছু পোস্টও কিন্তু আছে, এই যে পোস্টগুলো আছে দেখতে পারতেছি না। এখন যখন আমি এই বিষয়গুলো ডিলিট করে দিব, এখন ধরো আমরা এই জায়গায় আসার পর ধরো হেয়ার ওয়ার্ল্ড এই পোস্টটা আমি ডিলিট করে দিব। তো আমি ধরো ট্রাশ দিলাম, এই পোস্টটা ডিলিট হয়ে গেল। 4টা পোস্ট আছে না, এখান থেকে আমি ধরো এই 2টা পোস্ট ডিলিট করে দেবো, হ্যালো ওয়ার্ল্ড আর টেস্ট পোস্ট। তারপর আমি ধরো পেজের থেকে আমি ধরো এখান থেকে একটা পেজ ডিলিট করে দিব, কি আমি ধরো হোম পেজটা ডিলিট করে দিব। ট্রাশ দিলাম, এই পেজটা কিন্তু ডিলিট হয়ে গেল। ডিলিট হওয়ার পর তারপর ধরো আমি এখন ধরো আমরা প্লাগইনসে আসি, আমি যদি প্লাগইনস ডিলিট করতে চাই, ধরো আমরা হ্যালো ডলি এই প্লাগইনসটা আমরা ডিলিট করে দিলাম, ওকে দিলাম। ব্যাস, ডিলিটিং হয়ে গেল। ব্যাস, হওয়ার পর তারপর ধরো আবার আমরা যদি এখন আমরা অ্যাপিয়ারেন্সের মধ্যে আমরা থিমে আসি, আমি চাইলে এখান থেকে থিমও ডিলিট করতে পারি। ধরো আমি কোন থিম ডিলিট করবো, 2023 এটার উপর কাজটা রাখার পর এখন আমরা এখানে ক্লিক করবো, ডিলিট দিলাম, ওকে। ব্যাস, এই থিমটা কিন্তু ডিলিট হয়ে গেল। এবার ধর আমরা কিছু ডিলিট করলাম, ডিলিট করার পর আমাদের যদি আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা আমরা ডিলিট দিই, ডিলিট দিলে যে এই অবস্থায় কিন্তু আমাদের সাইটটা আমরা এই দেখো দেখতে পারতেছি। এই দেখো আমাদের কিন্তু এখান থেকে আমাদের নিজ দিকে আসলে যে আমার এখানে এই যে পোস্টটা ছিল না, 4টা কিন্তু পোস্টটা ছিল। এখান থেকে হ্যালো ওয়ার্ল্ড আর টেস্ট পোস্ট এই 2টা পোস্ট কিন্তু আমি ডিলিট করে দিচ্ছি। আবার উপর দিকে আসলে এই যে হোম পেজটা আমি যেহেতু ডিলিট করে দিয়েছি, হোম পেজটাও কিন্তু এখান থেকে চলে গেছে। এখন যদি আবার বিষয়গুলো আমি রিস্টোর করতে চাই, তারপর এটা রিস্টোর করে আবার আগের মতো আনার জন্য আমি এই যে আমরা আপড্রাফট প্লাস এই যে আমরা এখানে ক্লিক করে বা আমি প্লাগইনসে আসার পরে এই যে আমি যদি এই যে নিচ দিকে আসি, আপড্রাফট প্লাসের মধ্যে সেটিংস অপশন আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখন রিস্টোর করার জন্য আমি নিচ দিকে আসার পরে এটা আমি চাইলে ডিলিট করতে পারি, ভিউ লোগো বিষয়গুলো করতে আমি করবো না, আমি বলছি রিস্টোর করবো। তো রিস্টোর করলে কী কী বিষয় রিস্টোর হবে, যে ডাটাবেস প্লাগইন থিম আপলোড আদার এই বিষয়গুলো রিস্টোর হবে আমি দেখতে পারতেছি। এখন আমি রিস্টোর দেওয়ার পরে যেগুলো আমি রিস্টোর করবো এভাবে চাইলে আমি সবগুলো রিস্টোর করতে পারবো। আমি স্পেসিফিকভাবে দেখাইতে পারি কোনগুলো রিস্টোর করবো। আমি সবগুলো রিস্টোর করবো যেহেতু আমি সবগুলো টিকমার্ক দিয়ে দিলাম। তারপর আমি নেক্সট দিলাম। ব্যাস, নেক্সট দেওয়ার পর এখন কিন্তু আমাদের এখানে ডাউনলোডিং হচ্ছে। তো এই যে ডাউনলোডিংয়ের বিষয়টা হচ্ছে, আমি যদি একটু ওয়েট করি বিষয়টা কিন্তু ডাউনলোডিং হয়ে যাবে। মানে আমাদের এটা বুঝেছে কি, আমাদের যে এই যে প্লাগইন থিম তারপরে যে আপলোড তারপরে যে বিষয়গুলো কিন্তু আমাদের কি হইতেছে, মানে বিষয়গুলো আমাদের এখান থেকে আবার পুনরায় রিস্টোর হইতেছে। তো এখন ধর এই যে রিস্টোর হোক, আমি একটু ওয়েট করি দেখি আমাদের বিষয়টা। এখন আমাদের বিষয়টা করার পর কিন্তু এই যে আমাদের বিষয়টা কিন্তু এখানে হয়ে গেল। ব্যাস, হওয়ার পর এখন আমরা রিস্টোরে ক্লিক করি। ব্যাস, হওয়ার পর এখানে যে আমাদের কিন্তু বিষয়গুলো যে রিস্টোর হচ্ছে, আমি একটু ওয়েট করি। ব্যাস, এখন কিন্তু আমাদের বিষয়টা হয়ে গেল। হওয়ার পর তারপরে এই যে আমাদের রিটার্ন টু এই যে আমরা এখানে আমরা ক্লিক করবো, আমরা এখানে ক্লিক করলাম।
ব্যাস ক্লিক করার পর কিন্তু আমাদের এখন বিষয়টা এখানে হয়ে গেল। তারপর আমাদের এখন বিষয়টা করার পরে এখন আমরা যখন এই বিষয়গুলো আমাদের হয়ে গেল, ব্যাস হওয়ার পর এখন আমরা এই পোস্টে আমরা ক্লিক করি। ক্লিক করলে তারপর পোস্ট পেজ, আমরা যখন এখানে এদিকে ক্লিক করবো দেখবো কিন্তু আমাদের বিষয়গুলো আবার এখানে চলে আসছে। আমরা এখন পোস্টে এখানে ক্লিক, এখন কিন্তু আমাদের বিষয়খন আমরা এই যে পোস্টে এখানে আমরা ক্লিক করলাম। ব্যাস ক্লিক করলে কিন্তু দেখো আমাদের কিন্তু এই পোস্টগুলো যে দুইটা পোস্ট আমরা ডিলিট করছিলাম এখানে কিন্তু এই দুইটা পোস্ট আমরা এখানে চলে আসছে। তারপর আমরা যদি পেজের মধ্যে আসি, আসলে এই যে আমাদের যে এখানে পোস্ট আমাদের পেজটা আমরা এখানে ডিলিট করছিলাম, আবার কিন্তু পুনরায় পেজটা এখানে আমরা রিস্টোরে চলে আসছে। ব্যাস এখন যে বিষয়গুলো এখানে আসলে এখন যদি আমরা এদিকে আসার পর আমরা রিলোড দেই, ব্যাস রিলোড দিলে দেখো পেজটা এখানে চলে আসছে। আবার নিচ দিকে আসি আমরা, ব্যাস আসার পরে যে দুইটা পোস্ট এখানে আসছিল না এই দুইটা পোস্ট কিন্তু আবার এখানে চলে আসলো। ব্যাস এই যে এটা হচ্ছে আমাদের বিষয়টা মূলত কাজটা করে। তা আমরা কিন্তু দেখলাম এই যে কিভাবে বিষয়টা কাজটা করে। ব্যাস এটাই হচ্ছে মূলত আমাদের এই বিষয়টা, আমাদের এই বিষয়টা কাজটা করে। ব্যাস দেখার পরে তো ওয়েবসাইটে কাজটা করতে পারি। ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল পার্ট 32 এর মধ্যে আজকে ভিডিওতে আমি তোমার সাথে কি শেয়ার করলাম, কিভাবে আমরা আমাদের আবরা প্লাস ব্যবহারের মাধ্যমে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাকে আমরা একটা ব্যাকআপ এবং রিস্টোর রাখতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।